গুড আফটারনুন প্রত্যেককে, যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। গুড আফটারনুন, যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেকে জানিয়ে দাও সাউন্ড আমার ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি। ওকে, দু সপ্তাহ পর আজকে আবার আমার ক্লাস করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, তো আমরা একটা একটা কোশ্চেন সুন্দরভাবে সম্পূর্ণটা বুঝে নেব এবং প্রত্যেকটা কোশ্চেন আমি ক্লাসের মধ্যেই প্রায় মুখস্থ করিয়ে দেব। তো দেখো, আজকে আমরা 14 জুন থেকে 20 জুন পর্যন্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে নেব। এইবার দেখো আজকের যে দিনটা, আজকের দিনটা কত তারিখ? 20 জুন। তো আজকের দিনটাকে আমরা কি ডে হিসেবে পালন করছি? আজকের দিনটাকে আমরা কি ডে হিসেবে পালন করছি? সাউন্ডটা একটু কি বাড়ানো যাবে স্যার? না, এখানে সাউন্ড বাড়ানোর কোনো অপশন থাকে না, এটা তোমার মোবাইল সিস্টেমটা বা ডিভাইসটাকে বাড়াতে হবে। আমাদের ওয়াইটিতে সাউন্ড বাড়ানোর অপশন থাকে। আজকের দিনটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করি, ইংরেজিতে বললে ওয়েস্ট বেঙ্গল ডে। ওয়েস্ট বেঙ্গল ডে, ওকে। তো আজকের দিনটাকে আমরা কি ডে হিসেবে পালন করি? ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবে পালন করি। আজকের দিনটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবে পালন করি, ঠিক আছে, বোঝা গেল? কালকের যে দিনটা, সেই ডেটাকে আমরা কি হিসেবে পালন করি? কালকের দিনটাকে আমরা কিন্তু যোগা ডে হিসেবে পালন করি। কালকের যে দিনটা, সেই দিনটাকে আমরা কি ডে হিসেবে পালন করি? যোগা ডে হিসেবে পালন করি। কালকের দিনটা কত তারিখ? 21শে জুন। 21শে জুন যে দিনটা রয়েছে, সেই দিনটাকে আমরা কি ডে হিসেবে পালন করি? যোগা ডে হিসেবে পালন করি। এবং তার সঙ্গে সঙ্গে কালকের দিনটাকে আমরা মিউজিক ডে হিসেবেও পালন করি। কালকের দিনটাকে আমরা মিউজিক ডে হিসেবেও পালন করে থাকি। কালকের দিনটাকে আমরা মিউজিক ডে হিসেবেও পালন করে থাকি, বোঝা গেল? ওকে, কালকের দিনটাকে আমরা আরো একটা ডে হিসেবে পালন করি, ফাদার্স ডে হিসেবে। একদম ঠিক বলেছো কাকুলি, ফাদার্স ডে হিসেবে আমরা পালন করি। কালকের দিনটাকে আমরা ফাদার্স ডে হিসেবেও পালন করে থাকি, ওকে। এইবার দেখো, কালকের যে ডেটা, মূলত যে দিন হিসেবে সব থেকে বেশি পরিচিত গোটা ওয়ার্ল্ডের মধ্যে, ইন্টারন্যাশনাল যোগা ডে। তো ইন্টারন্যাশনাল যোগা ডে 2026 সালের 21শে জুন পালন হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল যোগা ডের থিম কি রয়েছে? ইন্টারন্যাশনাল যোগা ডের থিম কি রয়েছে একটু লিখে জানাও প্রত্যেকে। ইন্টারন্যাশনাল যোগা ডের থিম কি রয়েছে? যোগা ফর হেলদি এজিং, মনে পড়ছে? যোগা ফর হেলদি এজিং। থার্ড সানডে অফ জুন ফাদার্স ডে, একদম ঠিক। আর থার্ড সানডে পড়ে গেছে 21শে জুন, তো তার জন্য 21শে জুনটাকে আমরা যোগা ডে পালন করছি, ঠিক আছে। যোগা ফর হেলদি এজিং, এটা কালকের থিম, তাই না? যোগা ফর হেলদি এজিং, যোগা ফর হেলদি এজিং, একদম। এইবার আমরা এই কোশ্চেনে চলে আসি। কি বলছে কোশ্চেনটা? প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, PMIS, এই যে PMIS, দ্য প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, দ্য প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? তো প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, এটা লঞ্চ করা হয়েছে কোন মিনিস্ট্রির মাধ্যমে?
দেখো কি হবে আমাদের রাইট আনসার, একদম অপশন এ, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তো প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, এটি যে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম কি? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ঠিক আছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। এইবার দেখো এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমটা কি। দেখো প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম হচ্ছে আমাদের ভারত সরকার 500টা মতো কোম্পানির সঙ্গে একটা চুক্তি করেছে। 500টা মতো কোম্পানির সঙ্গে একটা চুক্তি করেছে। এই 500টা কোম্পানিতে আমাদের তরুণ প্রজন্মদেরকে কাজ শেখানোর জন্য এবং সেই কোম্পানির বেশ কিছু ছোটখাটো কাজ করানোর জন্য নেওয়া হচ্ছে ইন্টার্ন হিসেবে। এইবার যখন তারা ইন্টার্ন হিসেবে কাজ করবে, সরকার থেকেও তাদেরকে একটা ভাতা দেবে এবং যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি থেকেও একটা ছোটখাটো টাকা পয়সা দেবে। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম এটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম এটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দ্বারা। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দ্বারা। ঠিক আছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দ্বারা। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার 2026 সালের এপ্রিল মাসে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে? তো যে রাজ্য সরকার 2026 সালে এপ্রিল মাসে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? যে রাজ্য সরকার 2026 সালে এপ্রিলে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? তাঁতিদের জন্য। ঠিক আছে, তো রাইট আনসার কি হবে? তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু হচ্ছে আমাদের রাইট আনসার। তামিলনাড়ুর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নাম কি? তার নাম হচ্ছে বিজয় থালাপাতি। ওকে, বিজয় থালাপাতি। এবং তামিলনাড়ু ক্যাপিটাল চেন্নাই। তামিলনাড়ু রাজ্য সরকার 2026 সালে এপ্রিল মাসে, তামিলনাড়ু রাজ্য সরকার 2026 সালের এপ্রিল মাসে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে। ঠিক আছে, এটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ নয়, এটা তামিলনাড়ু হবে। ঠিক আছে, অন্ধ্র ইজ অলসো আ পার্ট অফ ইট। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো আমি একবার দেখে নিচ্ছি, এটা দেখে আমি তোমাদের কনফার্ম করে দিচ্ছি। ত্রাণ প্রকল্প এটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে?
দেখো কি হবে রাইট অ্যান্সার আমাদের, ত্রাণ প্রকল্প, দ্য রিলিফ প্রজেক্ট। এই যে রিলিফ প্রজেক্ট, এটি যে মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে। দেখো আমার সাথে যদি কথা বলতে চাও এই নাম্বারটাকে জাস্ট একটু সেভ করে নাও, ঠিক আছে? এই নাম্বারটাকে সেভ করে তুমি তোমার যা প্রবলেম বা যা কিছু সেটা একটু লিখে পাঠাও। আমি তোমাদেরকে মোটামুটি যে গ্রুপগুলোতে আছো সেই গ্রুপগুলোতে আমি অ্যান্সার দিয়ে দেবো, বা পার্সোনালিও আমি টেক্সটের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, তো ত্রাণ প্রকল্প রিলিফ প্রজেক্ট এটা লঞ্চ করা হয়েছে কোথা থেকে? এটা লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে। আর নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, যে রাজ্য সরকার 2026 সালে এপ্রিলে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশও হবে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তামিলনাড়ুও হবে, ঠিক আছে? তো এটা অন্ধ্রপ্রদেশও হবে, বেশ কিছু ক্ষেত্রে তামিলনাড়ুও হবে। তো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু বিভিন্ন জায়গাতেই কিন্তু চালু করা হয়েছে তাঁতিদের জন্য ফ্রি ইলেকট্রিসিটি, ঠিক আছে? বুঝতে পারলাম? চলো নেক্সট আমরা চলে আসি। Under which ministry was the National Pharmaceutical Pricing Authority established? বলো এটা বোঝা গেছে তো? এটা অ্যাকচুয়ালি 2026 সালে এপ্রিলে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প, এটা তামিলনাড়ু অ্যান্সার হবে। হ্যান্ডলুম বা এই সমস্ত যে শিল্পগুলো আছে সেই সমস্ত শিল্পগুলোতেও তাঁতিদের জন্য কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকারও এই ধরনের স্কিম নিয়ে এসছে। এটা পার্টিকুলার বলতে পারো যে এরকম অ্যান্সার যদি মানে ডবল অ্যান্সার হয়ে যায় তখন তো ওই কোশ্চেনই বাদ চলে যায়, এরকম তো অনেক ক্ষেত্রেই হয়। তো এক্ষেত্রেও সেরকমই বিষয়টা হয়েছে। তো যে রাজ্য সরকার 2026 সালে এপ্রিলে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে তার নাম তামিলনাড়ু। নেক্সট হচ্ছে আমাদের ত্রাণ প্রকল্প, এটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে চালু করা হয়েছে। জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ, এটি কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত? কি হবে আমাদের রাইট অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। দেখো রাইট অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, ঠিক আছে? মিনিস্ট্রি অফ কেমিক্যাল এবং ফার্টিলাইজার্স। দেখো জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ, তো জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ এটি যে মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। দেখো ডক্টররা কি করেন, আমাদেরকে একটা ওষুধ দিয়ে দেন, এবার সেই ওষুধটার পরিবর্তে তুমি কিন্তু বাজার থেকে অন্য কোনো ওষুধ কেনো না। ধরে নাও তোমার জ্বর হয়েছে, তো জ্বর হওয়ার জন্য তোমার যে রোগটা হয়েছে সেটার জন্য একটা 10 টাকার ট্যাবলেট আছে, একটা হয়তো 25 টাকার ট্যাবলেট আছে, একটা হয়তো 45 টাকার ট্যাবলেট রয়েছে। তিনটেতেই কিন্তু তোমার একই রকমই কাজ করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডাক্তারবাবু হয়তো তোমাকে 25 টাকার ট্যাবলেটটা লিখে দিলেন, ঠিক আছে? তো জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ এরা কি করে, ওষুধের যেটা একটা নির্দিষ্ট দাম সেই দামটাকে যাতে বজায় থাকে সেটার চিন্তা করে। ওকে, তো তার জন্য মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার এই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এটাকে এস্টাবলিশ করেছিল। তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন বি। যা যা আমরা পড়লাম একটু রিভিশন করে নিই, তোমাদের একটু কনফিউজ হয়ে গেছো। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, এটা তো বোঝা গেছে, কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি 20 জুন আমরা ওয়েস্ট বেঙ্গল ডে পালন করছি, ইয়োগা ডে 21শে জুন, মিউজিক ডেও 21শে জুন, এবং ফাদার্স ডে এটা আমরা জুন মাসের থার্ড উইকের ফার্স্ট যে সানডে সেটাকে ইউজ করি, সেটাকে ব্যবহার করি। তো ফাদার্স ডে আমরা 21শে জুন পালন করছি এইবার 2026-এ। আর ইয়োগা ডের যে থিম আছে 2026-এ, সেই থিমটা কি? ইয়োগা ফর হেলদি এজিং।
নেক্সট দেখো 2026 সালে এপ্রিলে তাঁতিদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে তামিলনাড়ু গভর্নমেন্ট। এটা কিন্তু এপ্রিলে চালু করেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট। আর অন্ধ্রপ্রদেশেও মোটামুটি যারা হ্যান্ডলুম বা এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত তারাও কিন্তু ফ্রিতে ইলেকট্রিসিটি পাচ্ছে। রিলিফ প্রজেক্ট এটা কিন্তু লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে। নেক্সট আমরা চলে আসি, আন্ডার হুইচ মিনিস্ট্রি ওয়াজ দ্য ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এটা এস্টাবলিশ হয়েছিল মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স এই মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো কিসাউ ড্যাম ইজ লোকেটেড অন দ্য বর্ডার অফ হুইচ টু স্টেটস। তো দেখো কিসাউ ড্যাম এটা কিন্তু কোন দুটো রাজ্যের সীমান্তে অবস্থিত? কি হবে কিসাউ ড্যাম? এটা সম্প্রতি খবরে এসেছে, এখানে কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা করা হচ্ছে কিসাউ ড্যাম থেকে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এরকম প্রায় 6টা স্টেট কিন্তু বেনিফিটেড হবে। ঠিক আছে, তো উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের রাজ্যের সীমান্তে অবস্থিত এই কিসাউ ড্যাম। তো অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, who has been appointed as the new chairperson of the National Statistical Commission? তো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের যিনি নতুন চেয়ারপারসন হয়েছেন তার নাম কি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের যিনি নতুন চেয়ারপারসন হয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে শৈবাল চট্টোপাধ্যায়। ডক্টর শৈবাল চট্টোপাধ্যায় তিনি কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন এই ডক্টর শৈবাল চট্টোপাধ্যায়। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য ফার্স্ট ব্রিক্স এমএসএমই ফোরাম 2026 বিং হেল্ড ইন আগ্রা? তো আগ্রায় অনুষ্ঠিত প্রথম ব্রিক্স এমএসএমই ফোরাম 2026 এর মূল বিষয়বস্তু কি ছিল? রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য ব্রিক্স এমএসএমই। ব্রিক্স এর অন্তর্ভুক্ত যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত রাষ্ট্রগুলো মিলিতভাবে এমএসএমই ফোরাম 2026 অংশ নিয়েছে, যেটা হয়েছে আগ্রাতে। এবং এটার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে অপশন সি। ঠিক আছে, বিল্ডিং ফর রিসাইলেন্স, ইনোভেশনস, কোলাবোরেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ঠিক আছে, নেক্সট, ব্রিক্সে এখন কতগুলো দেশ বর্তমানে আছে? 11টি দেশ বর্তমানে রয়েছে ব্রিক্সে অন্তর্ভুক্ত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হেডকোয়ার্টার, সদর দপ্তর এটি কোথায় অবস্থিত? সম্প্রতি আলোচিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সদর দপ্তর এটি কোন শহরে অবস্থিত? সম্প্রতি আলোচিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সদর দপ্তর এটি কোন শহরে অবস্থিত? রোম, জেনেভা, প্যারিস, লন্ডন? রাইট আনসার হচ্ছে আমাদের লন্ডন। ঠিক আছে, লন্ডন। ওকে, সম্প্রতি আলোচিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? লন্ডন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 কোন প্রতিষ্ঠান ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে? তো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটা প্রকাশ করা হয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 2027 সালে ভারত সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে। এবং ভারতের কোন প্রতিষ্ঠান সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি। ঠিক আছে, আইআইটি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, আইআইটি দিল্লি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে। ওকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে। নেক্সট দেখো, গবরি দেবী তিনি কোন লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি সম্প্রতি কিন্তু মারা গেছেন।
কিউএস এর ফুল ফর্ম সেরকম ভাবে কিন্তু নেই, ঠিক আছে? কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ই বলা হয়, ঠিক আছে? যেগুলো হচ্ছে গ্রেট ইউনিভার্সিটি সেইগুলোর একটা র্যাঙ্ক দেওয়া হয়, সেখানে ইন্ডিয়ার আইআইটি দিল্লি সব থেকে ওপরে আছে। গাবড়ি দেবী ইনি কোন লোকসঙ্গীতে ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন? গাবড়ি দেবী হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফোক মিউজিক ট্র্যাডিশন? মান্থ হয়ে যাবে আমাদের রাইট আনসার, মান্থ, ঠিক আছে? মান্থ, ওকে। রাজস্থানের লোকসঙ্গীত মান্দের সঙ্গে যুক্ত ছিলেন। কাবাজ কি? কাবাজ হচ্ছে ধরো একটি লাইনে দুটি ট্রেন চলছে, একটি লাইনে দুটি ট্রেন চলছে, একটি ট্রেন আরেকটি ট্রেনের খুব কাছাকাছি চলে এসছে, তাতে মুখোমুখি যাতে সংঘাত না হয়ে যায় বা একটা ট্রেন একটা ট্রেনের পেছনে এসে যাতে ধাক্কা না মারে, তার জন্য কিন্তু কাবাজকে স্বয়ংক্রিয় করা হয়েছে। কাবাজ কি করবে? আগে থেকেই ট্রেনে ব্রেক লাগিয়ে দেবে, ওকে। যখনই বুঝতে পারবে যে সামনে আরো একটি ট্রেন রয়েছে, হয়তো বুঝতে পারলো যে 1 কিলোমিটার দূরে আরো একটি ট্রেন রয়েছে, তো সঙ্গে সঙ্গে কাবাজ কি করবে? ব্রেক লাগিয়ে দেবে ট্রেনে। কাবাজ একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, যেটা কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন থেকে। রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে তৈরি করা হয়েছে। আমাদের রেল মন্ত্রীর নাম কি? রেল মন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব, আমাদের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নেক্সট আমরা চলে আসি, কোন মন্ত্রণালয় ভারতের প্রথম, হুইচ মিনিস্ট্রি লঞ্চড ডব্লিউটি মারুত, ইন্ডিয়া ফার্স্ট স্পেশালাইজড ওয়াইন টারবাইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল? কোন মন্ত্রণালয় ভারতের প্রথম বিশেষায়িত উইন্ড টারবাইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল ডব্লিউটি মারুত চালু করেছে? গাবড়ি দেবীকে, গাবড়ি দেবী একজন লোকসঙ্গীত শিল্পী, তিনি মারা গেছেন, ঠিক আছে? তিনি রাজস্থানের লোকসঙ্গীত মন্দের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো ডব্লিউটি মারুত এটা হচ্ছে একটা বিশেষায়িত উইন্ড টারবাইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। এটা চালু করেছে, বুঝতেই পারছো কোথা থেকে চালু করবে? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি থেকে, তাই না? মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে না, পাওয়ার থেকে নয়, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি থেকে, ঠিক আছে? রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি থেকে, বুঝতেই পারছো? এটা উইন্ড টারবাইন মানে বায়ু শক্তি আহরণ করছে। তো দেখো প্রথমবার উইন্ড টারবাইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল ডব্লিউটি মারুত চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, সেন্সর টাওয়ার অ্যাপ পারফরমেন্স ইনসাইটস রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী কোন অ্যাপ্লিকেশনটি সর্বাধিক ডাউনলোড হওয়া ডিজিটাল ওয়ালেট অ্যাপ? এটাও খুব ভালো একটি কোশ্চেন। দেখো, according to Sensor Tower's app Performance Insights report, which app has become the most downloaded digital wallet app globally? তো রাইট আনসার হচ্ছে ফোনপে, রাইট আনসার হচ্ছে ফোনপে। সেন্সর টাওয়ার অ্যাপ পারফরমেন্স ইনসাইটস রিপোর্ট অনুযায়ী আমরা পাচ্ছি বিশ্বব্যাপী যে অ্যাপ্লিকেশনটি সব থেকে বেশি ডাউনলোড হওয়ার ডিজিটাল ওয়ালেট অ্যাপে পরিণত হয়েছে সেটি হচ্ছে ফোনপে, সেটি হচ্ছে ফোনপে। ভীমটা কি? ভীমটা হচ্ছে পঞ্চপাণ্ডবের ভীম নয়, ভীমটাও কিন্তু একটা অ্যাপ, ঠিক আছে? ভীমটাও কিন্তু একটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ। আমার ভাই ইউজ করতো ভীম, এখানে বানানটা ভুল আছে, বানানটা BHIM, BHIM, এটা হচ্ছে ভীম, ঠিক আছে? এখন আর চলে কি? এখন আমি দেখিনি কাউকে ইউজ করতে ভীম ইউপিআই। নেক্সট দেখো, আচ্ছা আমাদের এই বইটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? এই বইটা যারা বাংলা ব্যাকরণের জন্য খুব ভালো একটা বই খুঁজছিলে তাদের জন্য এই বইটা রয়েছে, 3500 প্রশ্ন উত্তর এবং তার সমাধান রয়েছে। এই বইটা যদি কেউ এখনো না নিয়ে থাকো অবশ্যই নিয়ে নিও। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার 2026 সালের জুন মাসে টিডি এবং ডিপিটি টিকাকরণ অভিযান চালু করেছে? ফ্লিপকার্টে বেশিরভাগ টাইমে ভিমে অফার থাকে। আচ্ছা দেখো, কোন রাজ্য সরকার 2026 সালের জুন মাসে টিডি ও ডিপিটি টিকাকরণ অভিযান চালু করেছে?
টিডি ও ডিপিটি টিকাকরণ অভিযান চালু করেছে? হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য টিডি অ্যান্ড ডিপিটি 3 ভ্যাকসিনেশন ড্রাইভ ইন জুন 2026? তো রাইট আনসার কি হবে? গুজরাট। ভেরি গুড, গুজরাট হয়ে যাবে আমাদের রাইট আনসার। গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, আর গুজরাট থেকে কিন্তু চালু করা হয়েছে। তো which state government has launched the TD and DPT 3 vaccination drive in June 2026? তো রাইট আনসার গুজরাট। স্যার পঞ্চায়েত এক্সাম ছাড়া অন্য কোন এক্সামে বাংলা সাবজেক্ট আছে? আমাদের পিএসসির সমস্ত এক্সামে বাংলা সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে, ঠিক আছে? পঞ্চায়েতে তো আছে বাংলা থেকে 25 নাম্বার, আইসিডিএস পরীক্ষায় বাংলা থেকে কোশ্চেন আসবে, মিসলেনিয়াস পরীক্ষায় বাংলা আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা আছে, ক্লার্কশিপ পরীক্ষায় বাংলা আছে, ইন্টারভিউতে তোমাকে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে, বাংলা সাবজেক্ট থেকে কোশ্চেনও আসতে পারে, বুঝেছো? তো বাংলা সাবজেক্টটাকে আর অবহেলা করার কোনো জায়গা নেই, বাংলাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে পিএসসির পরীক্ষাগুলোতে। হ্যাঁ, মোটামুটি সব পিএসসিতেই বাংলা থাকে। নেক্সট আমরা চলে আসি 2026 সালে সিনিয়র এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজক ভারতের কোন শহর? হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য 2026 সিনিয়র এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ? হ্যাঁ, প্রিলিমসে বাংলা নেই, কিন্তু বাংলা তো লাগবেই না, তোমার মেন্স কোয়ালিফাই করতে গেলে তো বাংলা লাগবে। আচ্ছা, এই বইটার দাম হচ্ছে 296 টাকা। বইটার দাম কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এই বইটার দাম অ্যাকচুয়ালি 350 টাকার কাছাকাছি চলে যাবে, আমাকে অলরেডি বলেছিল, কারণ এই বইটার যে দাম সেটা অনেকটা কম দামে তোমাদের দেয়া হচ্ছে। এই বইটার দাম এর থেকেও আমি কমাতে একবার বলেছিলাম, কিন্তু বইটা কমানো আর সম্ভব নয়, ঠিক আছে? মানে একদম, মানে লস আর মানে একদম মাপে মাপে হয়ে গেছে, মানে নো লস নো প্রফিটে চলে এসছে 296 টাকায়। আর বইটা 345 হয়ে গেলে প্রত্যেকটা বই 45 করে লাভ চলে আসবে। নেক্সট আমরা চলে আসি ইয়োগ পার্ক পোর্টাল। ইয়োগ পার্ক পোর্টাল এটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? 250 করুন স্যার, আমি বলেছিলাম 296 টাকার নিচে করতে, 275 করে দিতে। আমাদের যে পাবলিশিং হাউস তো বললো, এই যে বইটা আমার কাছেও আছে, এই বইটা, এই যে বইটা বেশ যথেষ্ট মোটা, এবং বইটার পেজ কোয়ালিটি সমস্ত কিছু দুর্দান্ত, বইটার কন্টেন্টও দারুণ, ঠিক আছে? যারা কিনেছে তারা জানে, চোখ বন্ধ করে কিনতে পারো, আর বইটা হাতে নিলে বুঝতে পারবে। তো বইটার দাম আমি কমাতে বলেছিলাম, সত্যি বলেছিলাম, বলেছে যে এটা নো লস নো প্রফিটে আছে যে দামটা 296। তো এরপর বইটার দাম আরো বাড়বে। দেখো, ইয়োগা পার্ক পোর্টাল এটা লঞ্চ করেছে কোন মন্ত্রণালয়? এটা লঞ্চ করেছে আমাদের আয়ুষ মন্ত্রণালয়, ঠিক আছে? অপশন সি, মিনিস্ট্রি অফ আয়ুষ। তো ইয়োগা পার্ক পোর্টাল কি, দেখবে আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন রকমের পার্ক রয়েছে, সেই পার্কগুলোতে মেডিটেশন ইয়োগা এগুলো করানো হবে, সেভাবে কিন্তু পার্কগুলোকে তৈরি করা হচ্ছে যাতে মানুষের শরীর সুস্থ থাকে। তুমি পিনকোড দিলে ডিস্ট্রিক্ট আসছে, তুমি যে পিনকোড দিচ্ছ সেই পিনকোডটা দিয়ে দাও। পিনকোডটা দেওয়ার পর তুমি দেখো 4টে জিনিস ঠিক রাখতে হবে বই যাওয়ার জন্য: তোমার নাম, ফোন নাম্বার, পিনকোড, আর তোমার বলা যেতে পারে ল্যান্ডমার্ক। এই 4টে জিনিস ঠিক থাকলেই বাড়িতে বই চলে যাবে, ঠিক আছে? স্যার এবার এনটিপিসি তে আপনার সিএ ক্লাস থেকে অনেক কোশ্চেন কমন পেয়েছে, বাহ, থ্যাংক ইউ। চলো, তো ইয়োগা পার্ক পোর্টাল, ইয়োগা ডে আমরা কালকে পালন করছি। ইয়োগা পার্ক পোর্টাল বুঝতে পারলে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে চালু করা হয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026 তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য মহারাষ্ট্রের কোন গ্রাম পঞ্চায়েতে স্বর্ণ পুরস্কার জিতেছে? দেখো কি হবে আমাদের রাইট আনসার।
দেখো, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স এটা দেয়া হয়েছে কাকে? দেয়া হয়েছে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য। তৃণমূল স্তরে মানে গ্রাউন্ড লেভেলে, একদম নিম্ন স্তরে, গ্রাউন্ড লেভেলে পরিষেবা প্রদানের জন্য মহারাষ্ট্রের যে গ্রামকে স্বর্ণ পুরস্কার দেয়া হয়েছে সেটার নাম কাদেপুর গ্রাম পঞ্চায়েত। কাদেপুর গ্রাম পঞ্চায়েত। পিনকোড দিলে পলাশী ডিস্ট্রিক্ট নদিয়া আসছে, আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। দেখো, তোমার ডিস্ট্রিক্ট যাই আসুক ওই পিনকোডটা ধরে চলে যাবে, ঠিক আছে? তুমি যদি পিনকোডটা ঠিক দাও আর ল্যান্ডমার্কটা ঠিক দাও তাহলে ওই পিনকোড ধরে তোমার ল্যান্ডমার্কে বইটা চলে যাবে, ডিস্ট্রিক্ট বা অন্য কিছু যাই আসুক না কেন। ওকে, তো পিনকোড, ফোন নাম্বার, তোমার নাম এবং ল্যান্ডমার্ক, এই চারটে জিনিস ঠিক থাকলেই বই চলে যাবে। ওকে, বই কিভাবে নেবে? আমাদের অ্যাপ থেকে প্রিন্টেড বুকস অপশনে গিয়ে বই পারচেস করতে হবে, ঠিক আছে? তোমরা এই নাম্বারটাকে সেভ করে নাও, নাম্বারটাকে সেভ করে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা গ্রুপ পাবে, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা গ্রুপ পাবে, ওই গ্রুপে যুক্ত থাকো, তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে আসি। ইউরোপে জীবন বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে মর্যাদাপূর্ণ ইএমবিও স্বর্ণপদক দেওয়া হয়েছে? ইএমবিও। The prestigious EMBO Gold Medal 2026 has been awarded to an Indian origin scientist for his outstanding contribution to life science in Europe. তো রাইট আনসার গৌতম দে। গৌতম দেকে দেওয়া হয়েছে, গৌতম দে। নেক্সট আমরা চলে আসি। পিঙ্ক সহেলি এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা চালু করা একটা স্মার্ট কার্ড ভিত্তিক বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প? Pink Soheli is a smart card based free bus travel scheme launched by which state by union territory? পেয়ে যাবে, পঞ্চায়েত বই আসতে একটু সময় লাগবে, ঠিক আছে? যে লরি করে আসছিল লরিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য একটু টাইম লাগবে, তো চিন্তা করো না, পেয়ে যাবে। অন্যান্য সাবজেক্ট গুলো পড়ো, পঞ্চায়েত বইটা তো প্র্যাকটিস সেট বই, পেয়ে যাবে, তখন প্র্যাকটিস করবে। আমার মুর্শিদাবাদ, আমি পিনকোড দিয়েছিলাম, আমার চলে আসছে, ঠিক আছে? আমি তো ওটাই বললাম যে তুমি নাম, ফোন নাম্বার, পিনকোড আর ল্যান্ডমার্ক এই চারটে জিনিস দিয়ে দাও, তোমার বাড়িতে চলে যাবে। হ্যাঁ, আমাদের বইগুলো দিল্লি থেকে আসে তো তার জন্য। দেখো, পিঙ্ক সহেলি এটি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা চালু করা একটি স্মার্ট কার্ড ভিত্তিক বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প। রাইট আনসার হচ্ছে আমাদের দিল্লি। ওকে, তো দেখো পিঙ্ক সহেলি এই যে কার্ডটা, এটা কাদের দেওয়া হচ্ছে? এটা ট্রান্সজেন্ডারদের দেওয়া হচ্ছে, যারা ট্রান্সজেন্ডার মানুষ। তো ট্রান্সজেন্ডার মানুষরা তারা বিনামূল্যে বাসে ভ্রমণ করতে পারবে, সরকারি বাসে, তার জন্য পিঙ্ক সহেলি কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ড নিতে গিয়ে ট্রান্সজেন্ডাররা, অনেক মানুষ যারা যোগ্য তারা পাচ্ছে না, তার জন্য এটি খবর এসছে। কিন্নর, একদম ঠিক আছে। স্যার এই সিএ গুলো কি শুধু গ্রাম পঞ্চায়েতের জন্য? না ভাই, এই যে সিএ গুলো এটা পিএসসির সমস্ত পরীক্ষা, এসএসসির সমস্ত পরীক্ষা, রেলের সমস্ত পরীক্ষা, গ্রাম পঞ্চায়েত, আইসিডি এর সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি। ভূমিকম্পের কারণে সম্প্রতি আলোচিত মিন্দানাও দ্বীপটি এটি কোন দেশে অবস্থিত? ভূমিকম্পের কারণে সম্প্রতি আলোচিত মিন্দানাও দ্বীপটি এটি কোন দেশে অবস্থিত? In which country is the island of Mindanao recently discussed due to the earthquake located? আগের অ্যান্সারটা কি হবে? দিনই আগের অ্যান্সার, এই তো দিল্লি। দিল্লি দিয়ে দিলাম তো, গৌতম দে। দেখো, মিন্দানাও দ্বীপ এটি কোন দেশে অবস্থিত? এটা কিন্তু ফিলিপিন্সে অবস্থিত, ঠিক আছে? ফিলিপিন্সে অবস্থিত মিন্দানাও দ্বীপ, এটা সম্প্রতি খবরে উঠে এসেছে। 1 years এর সি এর পিডিএফ আমি তোমাদের দিয়েছিলাম না 2025 জানুয়ারি থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ। হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই। তুমি মেইনলি এসএসসি, পিএসসি, এসএসসির জন্য, রেলের জন্য পড়ছো, পিএসসি দেওয়াটাও অবশ্যই ঠিক হবে, কারণ পিএসসি তে প্রচুর ভ্যাকেন্সি আসবে। পিএসসির পরীক্ষা তো অবশ্যই প্রত্যেককে দিতে হবে, প্রত্যেকটা পরীক্ষা। আগের অ্যান্সারটা কি হবে? দিলাম তো, দিল্লি। দিল্লি
দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ক্যারাকল কি? ক্যারাকল। আচ্ছা, ওই পিডিএফটাতে শুধু মে মাসের কোশ্চেন আছে। তোমাদের দিয়েছিলাম না 2025 জানুয়ারি থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, আমি আবার গ্রুপে দিয়ে দেব। তার জন্য তোমরা কি করবে, এই নাম্বারটাকে সেভ করে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবে, হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই গ্রুপে জয়েন করে যাও, ওখানে আমি আবার দিয়ে দেবো। ঠিক আছে, আজকেই দিয়ে দেবো। ক্যারাকাল এটি হচ্ছে একটি উড়ন্ত বিড়াল। এই যে উড়ন্ত বিড়াল, এটি সম্প্রতি মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে দেখা গেছে? এই উড়ন্ত বিড়ালটা এটা মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে দেখতে পাওয়া গেছে? আমাদের মধ্যপ্রদেশে কতগুলো জাতীয় উদ্যান আছে? 11টা জাতীয় উদ্যান আছে। আর আমাদের গোটা ভারতবর্ষে মোট জাতীয় উদ্যানের সংখ্যা 107। আমাদের অফলাইনে ক্লাস, হ্যাঁ অফলাইনে ক্লাস হয়। হ্যাঁ প্লিজ রিপ্লাই দেবো, তুমি কোশ্চেনটা করো। হ্যাঁ আজকে সকালে সি ক্লাস করিয়েছি তো একদম। দেখো কোন জাতীয় উদ্যান এটি উড়ন্ত বিড়াল নামে পরিচিত? এটা ক্যারাকল। এটা কোন জাতীয় উদ্যানে দেখা গেছে? প্রায় 2 দশক পর এটি আবার দেখতে পাওয়া গেছে কোন জাতীয় উদ্যানে? কর্ণাটক থেকে বাজরা সর্বপ্রথম সমুদ্রপথে চালান করা হয়েছে যে দেশে, সেই দেশটার নাম কি? কর্ণাটক থেকে বাজরা রপ্তানি করা হয়েছে যে দেশে, সেই দেশের নাম কি? ট্রান্সজেন্ডার মানে কিসের? হিজড়া। একদমই, যারা হ্যাঁ হিজড়া কিন্নর এই মানুষগুলো। অবশ্যই আমি দিয়ে দেবো, ক্লাস শেষ হলেই দিয়ে দেবো। ঠিক আছে, একদম ক্লাস শেষ হলেই দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো অর্পিতা, কোনো চিন্তা নেই। দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড। কর্ণাটক থেকে বাজরার সর্বপ্রথম সমুদ্রপথে চালান করা হয়েছে যে দেশ রপ্তানি করা হয়েছে, দেখো কর্ণাটক থেকে বাজরা চলে গেছে নিউজিল্যান্ডে। 1 মেট্রিক টন বাজরা চলে গেছে নিউজিল্যান্ডে। ঠিক আছে, তো নিউজিল্যান্ড হবে রাইট আনসার। অবশ্যই আগের পিডিএফটা তো দেননি, আগের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, এই ক্লাসের পিডিএফ আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি ডব্লিউবিসিএস মহাপ্যাক নিয়েছো মানে আর গ্রাম পঞ্চায়েতের ব্যাচ নিতে হবে না। ওখানে যে বাংলা ইংরেজি অঙ্ক আছে সেগুলো ভালো করে করো, ওখানেই হয়ে যাবে। ঠিক আছে, জিকেজিএস এর জায়গাটা করো, ওখানেই তোমার গ্রাম পঞ্চায়েত হয়ে যাবে। আলাদা করে রুরাল ডেভেলপমেন্টের জায়গাটা একটু পড়ে নেবে। ঠিক আছে, ওটা দেওয়া হয়নি? আচ্ছা আমি দেখে নিচ্ছি। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য নোডাল মিনিস্ট্রি ফর দ্য অটল রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন মিশন ইনিশিয়েটিভ? তো হুইচ ইজ দ্য নোডাল মিনিস্ট্রি ফর দ্য অটল রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন মিশন? কি হবে আমাদের রাইট আনসার? অপশন এ, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স থেকে এই অটল রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন মিশনটা চালু করা হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। জিও পার্সি প্রজেক্ট, এটা লঞ্চ করা হয়েছে কোন মিনিস্ট্রিতে? জিও পার্সি প্রজেক্ট, জিও পার্সি প্রকল্প, এটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? জিও পার্সি প্রকল্প। পঞ্চায়েতের জন্য আলাদা করে ব্যাচ নিতে হবে, তুমি যদি ডব্লিউবিসিএস ব্যাচে ভর্তি থাকো তাহলে আর নেওয়ার দরকারই নেই, ওই ব্যাচে থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, দু সালে এনটিপিসি এক্সাম দেবে, মোটামুটি 1.5 বছরের সিএ দেখে যেতে হবে। জিও পার্সি প্রকল্প যে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্প চালু করেছে? যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্প চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি?
যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্প চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? তো রাইট আনসার হচ্ছে আমাদের বিহার। ঠিক আছে, ক্লাস 12 এর পর ইন্টার্নশিপ করানো হবে বাচ্চাদের। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তেন্দু পাতা সংগ্রহকারী মানুষদের সহায়তা করার জন্য যে রাজ্য সরকার চরণ পাদুকা প্রকল্প চালু করেছে, তো চরণ পাদুকা প্রকল্প মিসলেনিয়াস ব্যাচ নেওয়া আছে, তাহলে কি পঞ্চায়েত ব্যাচ নিতে হবে? মিসলেনিয়াস ব্যাচের মধ্যে দেখো, পঞ্চায়েত ব্যাচটা নিতে হবে বলতে, যদি তোমার বাংলা ব্যাকরণটাকে একদম প্রথম থেকে শেষ অবধি ভালো করে শিখতে হয় আর রুরাল ডেভেলপমেন্টের জায়গাটার যদি প্রয়োজন থাকে তাহলে পঞ্চায়েত ব্যাচ নেবে, কারণ ওটা তুমি মিসলেনিয়াস ব্যাচে পাবে না। তাছাড়া মিসলেনিয়াস ব্যাচে ইংলিশ যা করানো হবে, ম্যাথ যা করানো হবে, সেগুলো তো পঞ্চায়েতের সিলেবাসের সঙ্গে ম্যাচ করবে। ওকে, দেখো কি হবে রাইট আনসার। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড় হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আচ্ছা, অনেকে বলছো যে স্যার এটা আমাদের ওয়াইটিতে করানো হয়েছে। নিশ্চয়ই, যেটা সকালের, যারা একদম সকাল 8টার ওয়াইটি ক্লাস করে সেখানেও তুমি এই কোশ্চেনগুলো দেখতে পাবে, কিন্তু ওটা প্রতিদিন আলাদা আলাদা করে আমি করাই। আর এখানে তুমি 2 ঘন্টার ক্লাসের মধ্যে পুরো সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। বোঝা গেল? তো তার জন্য আমি সারা সপ্তাহের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তো এখানে করাবই, এবং তার সঙ্গে সঙ্গে আমি ওয়েবসাইট থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করিয়ে দিই। কালকে তোমাদের সকাল 10টায় যে ক্লাস আছে সেই ক্লাসে ওয়েবসাইট থেকেও বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো। বোঝা গেল? যেগুলো ওয়াইটিতে হয়েছে, অনেক স্টুডেন্ট আছে যারা ওয়াইটিতে ক্লাস করে না, তারা শুধু এই ক্লাসগুলোই করে। তো আমি ওয়াইটির কোশ্চেন তো বাদ দিতে পারবো না, তো ওয়াইটির কোশ্চেনও করিয়ে দিই, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে এই সপ্তাহে সেগুলোও আমি করিয়ে দিই। বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা চলে আসি। আমি দেখে নিচ্ছি জুন মাসের ফার্স্ট সেকেন্ডের পিডিএফটা কি দিয়েছেন। অবশ্যই দিয়েছে, আমি তাও দেখে নিচ্ছি। এই ক্লাসটা 1 ঘন্টা হবে, কালকে আরেকটা ক্লাস আছে 10টা থেকে, রবিবার দিন, সেখানে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার মানুষ এবং হাতির সংঘাত কমানোর জন্য গজমিত্র প্রকল্প চালু করেছে? তো গজমিত্র প্রকল্প এটা চালু করেছে আসাম সরকার। মানুষ এবং হাতির মধ্যে যাতে সংঘর্ষ কমে তার জন্য আসাম সরকার গজমিত্র প্রকল্প চালু করেছে। ওকে, আসামের মুখ্যমন্ত্রীকে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের ক্যাপিটাল দিশপুর। বোঝা গেল? যে প্রকল্পের মাধ্যমে তরুণ ভারতীয়রা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস, কাজ বা পড়াশুনো করতে পারবে, যে প্রকল্পের মাধ্যমে তরুণ ভারতীয়রা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস, কাজ বা পড়াশুনো করতে পারবে, সেই প্রকল্পের নাম কি? রাইট আনসার হচ্ছে ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম। ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম। ঠিক আছে, ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম। তো দেখো, তরুণ ভারতীয়রা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস, কাজ বা পড়াশুনো করতে পারবে, সেই প্রকল্পের নাম ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার বিদেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য সিএম ফ্লাইট নামে একটি বিদেশি ভাষা প্রকল্প চালু করেছে? যে রাজ্য সরকার বিদেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য সিএম ফ্লাইট নামে একটি বিদেশি ভাষা প্রকল্প চালু করেছে, সেই রাজ্য সরকারের নাম কি? রাইট আনসার হচ্ছে আমাদের আসাম। এটাও কিন্তু আসাম। আজ তো জামাই ষষ্ঠী, তাও আপনি ক্লাস নিচ্ছেন। দেখো, রাইট আনসার হচ্ছে আসাম। ঠিক আছে, না না, মিসলেনিয়াস ব্যাচ নিয়েছো, আইসিডিএস ব্যাচ নিতে হবে বলতে আইসিডিএস এখন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, মিসলেনিয়াস এর ব্যাচে যা পড়ানো হচ্ছে ওটাই ভালো করে পড়ো। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার প্রতি প্লেট প্রতি পুষ্টিকর খাবার সরবরাহ করার জন্য অটল ক্যান্টিন প্রকল্প চালু করেছে? এটা আমাদের লাস্ট কোশ্চেন, তারপরে আবার আমাদের কালকে 10টা থেকে ক্লাস হবে, চলে এসো। কালকে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তো সলভ করবো, তার সঙ্গে সঙ্গে আমরা ওয়েবসাইট থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করবো। কি হবে? হুইচ স্টেট বা ইউনিয়ন টেরিটরি
launched the Atal Canteen scheme to provide nutrition food at RS5 per plate. তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দিল্লি। ওকে, দিল্লি। আজকে আমার এনার্জিটা একটু কম আছে, একটু দুর্বল লাগছে, জানি না কেন। চলো, তো ক্লাস কেমন লাগলো সেটা প্রত্যেকে, আমি জামাই ষষ্ঠী, আমার বিয়েই হয়নি যে আমি জামাই ষষ্ঠী করব, যাই হোক। তো আমি আবার তোমাদের সঙ্গে দেখা করব কালকে সকাল 10টায়, প্রত্যেকে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ, ওয়ারেশ খান, আমি অ্যাকচুয়ালি মনে হয় রোদ থেকে এসছি, ওই জন্য মনে হয় একটু সমস্যা হয়ে গেছে। তো ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানিও, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? স্যার আপনি খুব ভালো টিচার, আমরা এত কোশ্চেন করি সব রিপ্লাই দেন, থ্যাংক ইউ। একদমই একদমই, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আমি ক্লাসের পিপিটি এক্ষুনি জাস্ট দিয়ে দিচ্ছি, ফার্স্ট কাজ আমি এটাই করব সব ছেড়ে। ওকে, টাটা। সবাই 5 স্টার রেটিং দিয়ে দিও, হ্যাঁ, একদম একদম। যা, ক্লাস বন্ধ করা যাচ্ছে না।